আজ আমি অ্যানালাইজ করব রিল্যাক্সো ফুটার। আর অ্যানালাইজ করার আগেই বলে দিই, কোনো স্টক বাই বা সেলের জন্য আমি রেফার করি না। আর যে কোনো ফিন্যান্স সেটা হলো আমার নলেজটা শুধু আমি আপনাদের মাধ্যমে সাহায্য করি। বাই সেল সম্পূর্ণ আপনাদের হাতে। আমি বাই বা সেলের জন্য কোনো রেফার করব না। এই হলো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আর এই ইউটিউব চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর আমার ফিন্যান্স নলেজ আপনাদের সাথে সাহায্য করব। আর প্রথম আমি যে কোনো কোম্পানি অ্যানালাইজ করলে টেকনিক্যাল অ্যানালিসিসটা ফার্স্ট করি। আমি যদি রিমুভ করে দিই, এখন টপ দেখে নিই কত আছে। এটা টপ আছে 1439। আর লো যদি আমরা দেখে নিই কত লো আছে, তাহলে লো হলো 753। আমি যদি কাপ হ্যান্ড যে কোনো কোম্পানি যদি কন্টিনিউ ভালো রেজাল্ট আসতে থাকে, তাহলে কাপ আর হ্যান্ডেলের মতন একটা চার্ট প্যাটার্ন তৈরি করে। এখানে দেখতে পাচ্ছি যে কোম্পানির কাপ হ্যান্ডেলের মতন চার্ট প্যাটার্ন তৈরি করছে। যদি টেকনিক্যাল টার্গেট দেখি কত হতে পারে টেকনিক্যাল টার্গেটে, তাহলে টেকনিক্যাল টার্গেট হাইয়ের চেয়ে একটু বেশি আছে, 1453 এখন এখানে দেখাচ্ছে টেকনিক্যাল টার্গেট। আর যে কোনো টার্গেট খেয়াল রাখবে, যখন আমি এটা টপই ধরছি, খেয়াল রাখবেন যে টার্গেট অ্যাচিভ হয়ে গেলে বুক করার চেষ্টা করবেন। যে কোনো কোম্পানির শেয়ার অনেক বেড়ে যাওয়া মানে কোম্পানিটা খুব ভালো স্টক, বা কমে যাওয়া মানে খুব খারাপ স্টক, সেরকমভাবে বিচার করবেন না। আর কোম্পানি যদি ওয়ান টাইম যদি অ্যাভারেজ করতে হয়, 30% ডাউন হলেই তবে অ্যাভারেজ করবেন, মাথায় রাখবেন। লো থেকে 30% ডাউন। আর ইনভেস্ট করার সময় খেয়াল রাখবেন যে পোর্টফোলিওর 5% ইনভেস্ট করবেন, তাহলে পোর্টফোলিওটা ম্যানেজ থাকবে। এই হলো টেকনিক্যাল অ্যানালিসিস। আমি যদি ফান্ডামেন্টাল দেখি, ফান্ডামেন্টালের মধ্যে 21,529 কোটি টাকার একটা কোম্পানি, এখন প্রাইস যাচ্ছে 865। এর ROC আছে 1306, আর ওইদিকে 10.6। এর যদি বড়ো দেখি 205। আমরা যদি 3 বছর মিডিয়াম পি যদি দেখি 103, এখন প্রেজেন্ট যাচ্ছে 107, এখন যাচ্ছে 109 মিডিয়াম পি, আর প্রেজেন্ট যাচ্ছে 107, কমই আছে। পিআর কোম্পানি আছে মেট্রো ব্যান, রিল্যাক্স, বাটা ইন্ডিয়া, ক্যাম্পাস, এরা হলো পিআর কোম্পানি। আমি যদি কোয়ার্টার রেজাল্ট দেখি, কোয়ার্টার রেজাল্ট তুলনামূলকভাবে অনেক কমে গেছে 2021 মার্চ থেকে 2024 মার্চ পর্যন্ত। যদি মার্চ যদি কম্পেয়ার করি, তাহলে মার্চ 2023 থেকে একটু গ্রো হয়েছে, এইভাবে কম্পেয়ার করে। কিন্তু এখানে প্রফিটে যদি দেখি, নেট প্রফিটে সেখানে লো হয়ে গেছে, যদিও 61 ছিল, সেখানে 63 ছিল মার্চ 2023-এ, কিন্তু 24 হয়েছে 61। যদি ট্যাক্স দেখি, ট্যাক্স নর্মাল আছে, আদার্স ইনকাম একটু কমে গেছে, ইন্টারেস্ট নর্মালি আছে। প্রফিট লসে যদি আমরা দেখি, প্রফিট লসের মধ্যে 110 ছিল, সেখানে 704 এসছে। আর নেট প্রফিট 45 ছিল, 200 এসছে। ইন্টারেস্ট নর্মাল আছে, ডিপ্রিসিয়েশন অনেকটা বেড়ে গেছে। আদার্স ইনকাম দেখি বাড়িয়েছে। আমরা ব্যালেন্স শিট যদি দেখি, ব্যালেন্স শিটের মধ্যে ইকুইটি ক্যাপিটাল বাড়িয়েছে, রিজার্ভ বাড়িয়েছে 208 থেকে 1976 হয়েছে। ফিক্স অ্যাসেট বাড়িয়েছে, অনেক পরিমাণে বাড়িয়েছে।
আর যদি সিডব্লিউ এখনও 33 আছে, ওটা আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেলে ফিক্স দিয়ে চলে যাবে। ইনভেস্টমেন্ট একটু হলেও কমিয়েছে। আমরা যদি দেখি ক্যাশ ফ্লো, এখানে ক্যাশ ফ্লো অলরেডি পজিটিভ থাকা মানে সেলস বা এক্সপেন্সিভ বাদ দিয়ে যেটা হাতে থাকে পজিটিভ আছে, কিন্তু তুলনামূলকভাবে মার্চ 2023 থেকে 2024-এর ক্যাশ ফ্লোটা অনেকটা কমিয়েছে, কারণ ইনভেস্টমেন্ট করেছে সিডব্লিউতে বাড়িয়েছে। আমরা যদি ফিক্স অ্যাসেটের মধ্যে যদি দেখি, এখানে মেশিনারি বাড়িয়েছে, বিল্ডিং বাড়িয়েছে, ল্যান্ড ঠিক আছে, ল্যান্ড যা আছে বাড়িয়েছে, এনে ইকুইপমেন্ট বাড়িয়েছে, সব কিছু ফিক্স অ্যাসেটে দেখতেই পাচ্ছে সব কিছু বেড়েছে। আমরা শেয়ার হোল্ডার প্যাটার্নে যদি দেখি, তাহলে প্রোমোটার ঠিক আছে, প্রোমোটার সেম আছে 71.27, ডিএফআই বাড়িয়েছে, ডিআই বাড়িয়েছে, আর তুলনামূলকভাবে পাবলিকের হাত থেকে অনেকটা শেয়ার চলে গেছে। যদি আমরা বড় ইনভেস্টারের মধ্যে দেখি, বড় ইনভেস্টারের মধ্যেও 6.26 আর 3.60, মানে এখান থেকে 10। HNI এর কাছে 10% শেয়ার হোল্ডার আছে, রিটেলের কাছে মাত্র 5.82% শেয়ার হোল্ডিং আছে। ইন ফিউচার এই চার্ট প্যাটার্ন কন্টিনিউ প্রফিট এলে টার্গেট অ্যাচিভমেন্ট করবে। আর কোম্পানির একবার দেখে নিই কবে লিস্টিং হয়েছে, সেটা লিস্টিং হয়েছে একবার, এটা প্রথমেই দেখা উচিত ছিল, বাট এটা 2011 থেকে মার্কেটে লিস্টিং হয়েছে, আর কাজ করতে শুরু হয়ে গেছে 1984 থেকে। এতটুকুই হলো আমার রিল্যাক্সো ফুটার অ্যানালিস। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। আর প্লিজ লাইক, সাবস্ক্রাইবার আর শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর কোনো প্রশ্ন যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টে রিপ্লাই করব। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।